কি প্রোক্লেমেশন ঘোষণার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা 1 জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করার সময়টা করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই উদ্যোগটা গ্রহণ করি। এই জুড়িয়ে সেই যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। আজকে গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা প্রেসিং আমার ঘোষণা করেছে যে তারা প্রোক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটা কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আজকে 31শে ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইতো যদি আলোচনার টেবিলে এই সবকিছু থেকে সমাধান আসতো। কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। ধন্যবাদ। দিয়েছি দিয়েছি দিল্লি না ঢাকা। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিপ্লবী সহযোদ্ধা চট্টগ্রামে জানাই। এখন বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। সংক্ষিপ্ত বক্তব্য দিবেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। আসসালামু আলাইকুম। হারিয়ে যাদের অর্জন তাদের হারানোর ভয় নেই। ঠিক এরকম একটি কথাকে স্মরণ করে দুবাইয়ের মতো কঠোর জায়গায় আমরা জুলাই অভ্যুত্থানের সংহতি জানিয়ে আন্দোলন শুরু করেছিলাম। সেই 17 জুলাই আমরা আলোচনা করে 19 জুলাই সেখানে আমরা প্রোটেস্ট গ্রহণ করেছি এবং সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাংলাদেশে খুনি হাসিনাকে পুরো বিশ্বের কোন বাংলাদেশী সমর্থন করছে না। আর সেই জুলাই অভ্যুত্থানকে দুবাইয়ের মাটি থেকে পুরো বিশ্বে আমরা প্রবাসীরা ছড়িয়ে দিয়েছিলাম। সেখান থেকে হাসিনার কালো অধ্যায়গুলো পৃথিবীর মানুষ জানতে শুরু করেছে এবং জুলাই অভ্যুত্থানের সফলতার সংগ্রামটা আমাদের সফল হতে শুরু করেছে। আমরা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে এবং জুলাই অভ্যুত্থানের পাশে থাকা ব্যক্তিদের অনেকের হারানোর বেদনাগুলোকে আমরা সংহতি জানাই। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় মর্মান্তিক কাজ করেছে দুবাইয়ের কনসুলেট জেনারেল জামাল সাহেব। আমরা সেই কনসুলেট জেনারেল জামাল সাহেবকে পদোন্নতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো পদোন্নতি দেওয়ার ঘটনা ঘটতে দেখেছি। এই কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাই এবং দুবাই সহ সারা বিশ্বে খুনি হাসিনার দোসরদের বিচারের দাবি জানাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ? আমরা আজকে জমায়েত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের শহীদ মিনারে 2024-এর 1 দফার শহীদ মিনারে আমরা এইখানে দাঁড়িয়েছি শুধু একটি নির্দিষ্ট দাবি থেকে নয়। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই, আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও, আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ পৃথিবীর যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা প্রশ্ন করতে চাই, যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে
এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে, তার ভিডিও ফুটেজ আছে। সেই সকল শহীদের লাশ কেন কবর থেকে আবার তোলা হবে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না, এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব। এইখানে ভাইরা এসেছেন, মংলা বন্দরের শ্রমিকেরা এসেছেন, এইখানে এসেছেন আশুলিয়ায় থাকা সেই সকল শ্রমিকেরা যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন, কিন্তু আজও তাদের বৈষম্য দূর হয় নাই। আমাদের সেই সংবিধান ৭২ সালে রচিত হয়েছিল, সেই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। সেই সংবিধানে আমাদের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প কিংবা সৈয়দপুরে থাকা মহাজের ভাইদের অধিকারের কথা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখনো কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে নাই। আজকে এইখানে আসার আগে সিরাজগঞ্জে এবং গোপালগঞ্জে, বাগেরহাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে। এখনো পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে। আমি বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? পিডিআর পিডিআর হত্যাকাণ্ড, পিলখানার ট্রাজেডি নিয়ে এত টালবাহানা কেন? সাপ্লাই সাপ্লাই আমাদের মাদ্রাসার ভাইদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, হামলা করে শহীদ করা হয়েছে, তাদের বিচার কেন হবে না? সরকার কেন চুপ করে থাকে? মাদ্রাসার ভাইরা আওয়াজ তোলেন। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কোনো টালবাহানা দেখতে পাই, তবে ইউনূস সরকার যেন সাবধান হয়ে যায়। আমরা বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে, বলতে চাই চাঁদাবাজি করে কারা? ছাত্ররা। সাবধান হয়ে যান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি জাতিকে আরো একবারের জন্য ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা জানি এই গণ অভ্যুত্থানে আমাদের প্রবাসী ভাইদের অবদান কতখানি। এখন একজন প্রবাসী যোদ্ধা বক্তব্য দিবেন। বক্তব্য দিচ্ছেন প্রবাসী শরীফ। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন প্রবাসী শরীফ। খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের বিপ্লবী রাজপথে লড়াকু সৈনিকদের যে নাম ঢাকা কলেজ, এই জুলাই বিপ্লবের রেড আর্মিতে ঢাকা কলেজের প্রতিনিধি মোহাম্মদ রাকিব বক্তব্য রাখছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনার সাথে সাথে আমরা ভারতকে বাংলাদেশ থেকে কিক আউট করেছি। ভারতকে বলতে চাই, যদি দুজুর ভয় দেখান, শেখ হাসিনাকে আমরা কিন্তু পালাতে বাধ্য করেছি। ভারতের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। আমরা রক্ত দিয়েছি। যদি একটি নির্বাচনকে কেন্দ্র করে বারবার একটি নির্বাচনী আলাপ যদি দেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা আবারও রাজপথে নামবো। এতগুলো মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। আরেকটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। যদি
এই দেশে আপনারা যারা নির্বাচনী আলাপ তুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করে বেড়াচ্ছেন, তাদেরকেও সেখানে বলতে চাই, শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম দেশবাসী। এই শহীদ মিনার 3 তারিখের মতো কানায় কানায় পূর্ণ। 3 তারিখে আমাদের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন তারা ঘোষণা করবে, সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই ছাত্র জনতার উদ্যোগকে তারা চিনতে পেরেছেন, তারা একনলেজ করেছেন। তাদেরকে বলতে চাই, জানুয়ারি 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে, নতুবা ছাত্র জনতা আবারও 3 তারিখের মতো এবং 31 ডিসেম্বরের মতো আবারও লাখে লাখে ছাত্র জনতা নেমে আসবে। আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, যার কারণে হয়তো আমি সেভাবে কথা বলবো না, কিন্তু আপনার আমার সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই। আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে, এইরকম একটা টক শোতে থাকার কারণে, যেটা সে আসলেই ফ্যাসিস্ট সেটা বলার কারণে আমি 15 মাস জেল খেটেছি। কিন্তু সরকার পাল্টেছে, 5 মাস হয়ে যাচ্ছে, আমি তার এখনো কোনো ধরনের বিচার পাইনি, এমনকি আপনারাও পাননি। আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোসররা, তারা নিজেদের খোলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএনপিতে যোগ দিচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের এত ক্ষমতার লোভ কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, তাই আমি মাত্র 2 মিনিট আমার একটা প্রশ্ন আর একটা দাবি রেখে আমার বক্তব্য শেষ করব। আজকের এই মহতী সভার উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে পলায়ন করেছে। শেখ হাসিনার পর 2 দিন পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, মাত্র 8 তারিখে। আমি বলতে চাই, তখন তো ডক্টর ইউনূস বা এই সরকার ছিল না, তাই সে ভারতে পলায়ন করেছে। 8 তারিখের পরে 2 মাস 3 মাস পর, 2 মাস 3 মাস পর দেখা যায় উভয় দল আওয়ামী লীগের সেক্রেটারি উভয়দল কাতার 3 মাস পর দেশ থেকে সশরীরে এবং হেফাজতে এদেশ থেকে বিদায় নিয়েছে। আমি বলতে চাই, এই সরকারকে যারা তাদেরকে বিচারের আওতা না এনে তাদেরকে হেফাজতে দেশ থেকে পলায়নের সুযোগ করে দেয়, তাদেরকে আমি এই সরকারকে দেখতে চাই না। তাই আমি এই সরকারের যারা অবনতি করবে তাদের অবিলম্বে পথে দেখতে চাই, এবং শহীদ বীর মুক্ত সহ যারা শহীদ হয়েছে তাদের বিপ্লবী যোদ্ধা এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা সহ যারা আহত হয়েছে, সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।